Bye bye Coxsbazar. Assalamualaikum from Coxsbazar and আমাদের আছে কক্সবাজারের ডে 3 and কক্সবাজার ডে 3 শুরুটা মূলত আমি করিনি বিকজ কক্সবাজারে যখন আজকে মানে ডে 3 তে অনেক বৃষ্টি ছিল যার কারণে সেরকম শুট টুট করা হয়নি and গেছিলাম একটা জায়গায় সেটা হলো ফিশ মার্কেট। তো ফিশ মার্কেটে কিছু শুট আমি ভাইয়ার ফোন দিয়ে করছিলাম, কিছু ক্লিপ নিছি, সেগুলো একটু দেখে আসেন। দেখা শেষ and আমরা খাইতে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে দেন কি অ্যাক্টিভিটিস করা যায় সেটা ভাববো। আজকের দিন মানে ব্লগটা অনেক দেরিতে শুরু করছি, সাধারণত যেটা দেখতেছি 2 দিন ধরে সেটা হলো সকালবেলা বৃষ্টি হয় অ্যান্ড দুপুর থেকে আবহাওয়াটা অনেক ভালো থাকে। এখন মূলত আমরা দুপুরে লাঞ্চ করতে আসছি একটা বাংলা খাবার খাওয়ার জন্য, বিকজ শুক্রবার ট্রেন বেরোচ্ছে। খেয়ে দিয়ে আসলাম, আসে ভাবলাম যে একটু সমুদ্রের পাড়ে যাবো। আসার পরে যেটা দেখি সেটা হলো বৃষ্টি, তো ভাবলাম যেহেতু আমি পানিতে বুঝতে পারি না, তো বৃষ্টিতে ভেজা ট্রাই করবো। বৃষ্টিতে তো আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, সো ক্যামেরাটা এখানেই থাকবে, মানে আপনারা এখানেই থাকবেন আর আমি থাকবো এখানে। সো বাই বাই। অ্যান্ড আজকে মূলত কক্সবাজারের ডে 4, আমি মূলত প্রতিটা আলাদা আলাদা করে ব্লগ দিতে চাইছিলাম, বাট আজকে ডে 3 এবং ডে 4 মিলে একসাথে দিব, বিকজ ডে 3-তে প্রচুর বৃষ্টি হয়েছিল যার কারণে বেশি কিছু শ্যুট করতে পারিনি। অ্যান্ড যদি ওটা আমি আপলোড দিই তাহলে ওটা হয়তো বা 4 মিনিটের ভিডিও হবে। সো আমি ভাবলাম যে লাস্টের 2 দিনটা একসাথে আমি শ্যুট করে দেন আপলোড দিব। তো এখন ভাবলাম যে একটু বৃষ্টি হচ্ছে, তাও ভাবলাম যে ক্যামেরাটা বের করি, অ্যান্ড যেহেতু বিচে যাচ্ছি তো সব প্রোটেকশান নিয়ে একটু যাই ক্যামেরার সাথে। কক্সবাজারে যেই আসেন না কেন ট্রাই করবেন কক্সবাজারে ময়লাগুলা নির্দিষ্ট স্থানে ফেলার, না হলে অবস্থাটা এরকম হবে, যেটার জন্য মূলত দায়ী আপনারাই, মানে আমরাই দায়ী। তো ট্রাই করবেন আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলার। তো এতদিন সাধারণত রুমে মানুষ থাকতো, সো আজকে এই রুমটি একটু ফাঁকা হয়েছে, সবাই ব্রেকফাস্ট করতে গেছে। সো আপনাদেরকে একটু হোটেলটা দেখাই দিই। সো গেট দিয়ে ঢুকেই সবার প্রথমে এখানে একটা আলমিরা অ্যান্ড এই সাইডে আছে একটা বাথরুম, যেখানে মূলত বাথটাব টাবটাব অনেক কিছু আছে। দেন এটার পরে এদিকে ওয়ার্কস্পেস আছে বাম দিকে, এবং ডানে 2টা বেড আছে। এটা মূলত ট্রিপল বেডের, এটাতে আমি এবং নানি এবং আপু এটাতে। মিনি বার আছে একটি, যেগুলো কমপ্লিমেন্টারি না। অ্যান্ড কেটলি আছে, হেয়ার ড্রায়ার আছে, টিভি আছে। আর ওয়াইফাই নিয়ে যেটা বলবো সেটা হলো যে ওয়াইফাইটা এই রুম পর্যন্ত আসে না, বাইরে একটা জোন আছে ওখানে। অ্যান্ড এখানে একটা ডাবল বেড আছে, সোফা। অ্যান্ড এখানকার মেইন অ্যাট্রাকশন সেটা হলো সি বিচটা, মানে এটা একটা সি ভিউ রুম, যেখানে আপনি বসে বসে সি এনজয় করতে পারবেন। দ্যাটস ওয়াই রুমটা বেস্ট। অ্যান্ড এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি বিচে চলে যেতে পারবেন, এই কারণে এই রুমটা জাস্ট বেস্ট। অ্যান্ড এই রুমের রেন্টটা নিয়ে যদি একটু বলি, তাহলে রেন্টটা নিয়ে যেটা বলবো সেটা হলো যে এই রুমের রেন্টটা এভারেজ, কারণ 1 মিনিট, এবার যদি এই রুমের রেন্টটা নিয়ে বলি, এই রুমের রেন্টটা এভারেজ, কারণ এই রুমের মূলত রেন্টটা হয়েছে সি ভিউয়ের কারণে। এছাড়া এই রুমে এক্সট্রা আপনার কোনো ফ্যাসিলিটি পাবেন না। এই রুমের মেইন ফ্যাসিলিটি হলো আপনি হোটেল থেকে বিচ কাছে এবং সি ভিউ। মূলত আপনি যদি ওই বেডে থাকেন তাহলেও সি ভিউ পাচ্ছেন, ওখানেও সি ভিউ পাচ্ছেন। দ্যাটস ইট। এগেইন কক্সবাজার মানে সি বিচ এগেইন, কারণ সি বিচ ছাড়া অন্য কোথাও যাওয়া হচ্ছে না। অ্যান্ড টাইম পেলে সি বিচ আসছে বিকজ এই বৃষ্টিটার কারণে। সো ট্রাই করতে আপনার দেখানোর। কক্সবাজারে বিচের ভিউ তো প্রতিদিনই দেখা, আসলে এটা দেখাতে দেখাতে আমার বোর হয়ে গেছে। তো ভাবলাম যে তাও একটু হাঁটি অ্যান্ড আপনাদেরকে হাঁটতে হাঁটতে দেখাই। অ্যান্ড আমি আসলে অনেকের সাথেই পরিচয় করা দিইনি, তো নেবুর সাথে ইতিমধ্যে একবার পরিচয় করাইছি।
এরা সবাই ভিজতে যাচ্ছে আমি বাদে, তো আমি যাই, আমি একটু ওখানে বসি। আল্লাহ, আমার ইয়ার চুরি হয়ে যাও। বাই বাই কক্সবাজার। এটা কক্সবাজার আমার শেষ দিন অ্যান্ড শেষ বেলা। ভিজাই না তো, তাও এটা লাস্ট টাইম। অ্যান্ড এই যে কক্সবাজারের শেষ, পা ভিজানো শেষ। সো এখন চলে যাই, আর রাতের বেলা আমাদের বাস। অ্যান্ড আপনাদের আমি সানসেটও দেখাতে চাইছিলাম টাইমলেস নিয়ে, কিন্তু দেখাইতে পারলাম না কারণ অনেক মেঘ, যার কারণে সানসেটটা দেখানো যায় না। তো আমরা একটু শেষ যেহেতু রাত, তো একটু খাবারের কিছু খুঁজতে বেরোইছি যে কোথায় খাওয়া যায়, বা একটু হাঁটতে বেরোইছি, এটা হলো মেইন কথা। আজকে আমাদের সন্ধ্যার নাস্তা হলো প্লেন নান অ্যান্ড তান্দুরি অ্যান্ড সালাদ তো আছে, অ্যান্ড আন্যাপু নিছে হলো কি এটা চিকেন বটি কাবাব অ্যান্ড নান তো আছে। আমি, ভাইয়া অ্যান্ড তন্যাপু অ্যান্ড আফসেন। হাই দিয়ে দাও। বাই। এবার আসি ফুড রিভিউর পালা। ফুড রিভিউয়ে নানটা যদি বলি তাহলে নানটা হলো এভারেজ, মানে সাধারণ নান যেটা হয়, একটা পাতলা নান সেটা। অ্যান্ড কাবাবের কথা বলবো, সেটা অনেকটা পোড়া, এবং তান্দুরিতে এটাই হয়। অ্যান্ড বেশি গ্রেভি না, একটু ড্রাই অ্যান্ড মজা খাইতে। অ্যান্ড এই চাটনি বা টকটা অনেক মজা, সসও ছিল যেটা আমি শেষ হয়ে গেছে, এখন দেখাতে পারলাম না। ওভারঅল যদি বলি তাহলে বেস্ট না। এই নানটা আসলে আমার না, এই নানটা ছিল আন্যাপুর, এটা আন্যাপুরকে ফেরত দিয়ে আমি খাওয়ার পর মনে পড়ছে যে আমি ফুড রিভিউই করিনি। অ্যান্ড এটা হলো চিকেন বটি কাবাব, যেটা আন্যাপুর থেকে রিভিউটা নিই। বলো বলো। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, ঝাল ঠিক আছে, ওয়েল কুকড ঠিক আছে। আমি যেহেতু মানে তান্দুরি চিকেনটা পছন্দ করি না, কারণ আমার হাড়দি পছন্দ না, তো বোনলেস বলে আমার বটি কাবাবটা ভালোই লাগছে। যারা বোনলেস পছন্দ করেন তারা এটা নিতে পারেন। খাবার রিভিউ। নানটা অনেক সুন্দর ছিল, কাবাবটা সুন্দর ছিল। গ্রিল যেরকম আর কি সেরকম, বাট একটু ড্রাই, আর ওভারঅল গুড, এভারেজ। আর এবার যদি প্লেসটার কথা বলি তাহলে প্লেসটা হলো সুগন্ধাবিচের পাশে। তান্দুরি চিকেন, তান্দুরি কিছু একটা আমি দেখে জানাচ্ছি, তারাঙ্গা কোর্টইয়ার্ড। আপনার এটা সুগন্ধার পাশেই পেয়ে যাবেন, প্রসাদ প্যারাডাইসের পাশে। আসতে পারেন, যদি বারবিকিউ খেতে চান তাহলে আসতে পারেন। অ্যান্ড প্লেসটি ছিল তরঙ্গ কোর্টইয়ার্ড, যেটা নাম আমি প্রথমে ভুল বলছিলাম বা কনফিউশন হচ্ছিল। অ্যান্ড এখানে লাইভ বারবিকিউয়ের জায়গা আছে, মানে আপনারা লাইভ বারবিকিউ চাইলেই এখানে এনজয় করতে পারেন। সো ট্রাই করে দেখতে পারেন। বাসায় চলে গেছে, বাসায় গেছে না। আমরা এখন খেয়ে একটু বিচের দিকে যাচ্ছি, অ্যান্ড বিচ মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। শেষ দিনের মতো একটু দেখে যাই। অ্যান্ড আপনাদের কখনো মূলত বিচটা দেখানো হয়নি রাতে, অ্যান্ড এটাই মূলত রাতের বিচ, যেটা শব্দটা শুনতে পাচ্ছেন হয়তো বা। অ্যান্ড এই সাদাগুলা ঢেউ, অ্যান্ড এটা আমি কালোটা, হালকা পাতা লাইট আসতেছে, ঢেউ শব্দটা শুনেন। হয়তো বা শব্দ শুনছেন, যদি শুনে থাকেন তাহলে ভালো। অ্যান্ড এখান থেকেও আমাদের চলে যেতে হবে, বিকজ আর 2 ঘন্টা পর আমাদের বাস। Yo me enloquecí, buscaba aún así y por fin te conseguí.
así y por fin te conseguí. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo bien quiero pasarla, mamacita, vámonos de fiesta. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más.